ঢেকি শিল্পের ঐতিহ্য প্রযুক্তির ছোঁয়া দিয়েছেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপাড়া গ্রামের মাহবুবুর রহমান। তিনি উদ্ভাবন করেছেন বৈদ্যুতিক ঢেকি, যা ডিজিটাল ঢেকি বা কলের ঢেকি নামে এলাকায় পরিচিত লাভ করেছে। আর তার এই ডিজিটাল ঢেকিতে ধুম পড়েছে ধান, চাল, গম ও হলুদ গুঁড়া তৈরির। শুধু এলাকার মানুষই নয়, যশোরের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন ঢেকি ছাঁটাই চাল, হলুদ, চিরা, মরিচ গুঁড়া ও আটা সংগ্রহের জন্য। কল থেকে এখন ঢেকি অনেক ভালো, ঢেকি ঢাকায় চালের ভাত খালি অনেক ভালো হয়। চিড়ে, গম, তারপরে ধান, চাল, মানে যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা ভাঙাই দিই, তারা নিয়ে যায় নিজে চোখে রেখে। হাতে দেখে পড়াতে তো অনেক কষ্ট হইতো, এখন ডিজিটাল দেখে রয়েছে, তাই এখন এই 3 ধান ভানলে খুব পাক হয়ে যায়, আর 4-5 মণ ধান ভানা যায়। প্রাচীনকালে ধান থেকে চাল বের করা হতো ঢেকির এক প্রান্ত পা দিয়ে পালাক্রমে চাপ প্রয়োগ করে বা পাড়া দিয়ে। আর এখন এই ঢেকিতে বিদ্যুতের মাধ্যমে মোটরচালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাপ দিয়ে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা হয়। এতে সময়, শ্রম সাশ্রয়ের পাশাপাশি বাড়ছে উৎপাদন। প্রতিটি ঢেকিতে দিনে 4 থেকে 8 মণ ধান ভানা যায়। ঢেকি ছাটা চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী কেমিক্যাল মুক্ত হওয়ায় পুষ্টিগুণও থাকে ভরপুর। আমার মা চাষিরা আগে দেখতাম যে পায়ে কুটতো, অনেক কষ্ট করতো। দেখা গেল মনে করেন আপনার ধান ভাঙতো, কিন্তু 10 কেজি হইতো না। বাচ্চাদের সাথে গন্ডগোল হয়েছে এই নিয়ে যে কি ভাত হয় না কেন। কিন্তু এখন এই যে আমাদের এখানে ডিজিটাল ঢেকি, এটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে কষ্ট কম। ডিজিটাল ঢেকি হয়েছে, এরকম তৈরি করে খাওয়ার পরে আগের দিনের মতন আল্লাহর রহমতে রোগ বিয়াদ দিও কমাবে, শরীর গতিও ভালো থাকবে। কিন্তু এক সময়কার দিনমজুর কাঠমিস্ত্রি মাহবুবের গবেষণায় ফসল এই ডিজিটাল ঢেকি দেশের গণ্ডি পেরিয়ে ভারতে রপ্তানি হচ্ছে। তার উদ্ভাবন বদলে দিয়েছে গোটা এলাকার চিত্র, ভাগ্য বদলেছে মাহবুবেরও। সারা বছর ঢেকি চাহিদা থাকলেও মৌসুমে তার প্রায় আয় হয় 2 থেকে 3 লক্ষাধিক টাকা। পাই পড়াতে খুব কষ্টসাধ্য কাজ, তাই মনে করলাম এটা যান্ত্রিক রূপে কোনো কিছু করা যায় কিনা। তো আমি আস্তে আস্তে এটা যান্ত্রিক রূপে করে এই বছর 2 আগে আমি এটা সাকসেসফুল হয়ে কমপ্লিট করলাম আর কি। আমার এই ঢেকিগুলো বিভিন্ন জেলার থেকে অর্ডার আসছে, আর আমি এর ভিতরে এই 5-6 মাসের ভিতরে 5 জোড়া ঢেকি বিক্রি করেছি আমি এর ভিতরে। আর তার ভিতরে আমার 2 জোড়া ঢেকি গেছে ভারত আসামে 20 গ্রাম হয়ে গেছে। এই ঢেকির মূল্য ধরছি আমি একটা চালনি মেশিন সহ, আর এই 1 জোড়া ঢেকি প্রযুক্তি কমপ্লিট করে দিচ্ছি আর কি। তার বাসায় গিয়ে সেট করে দিচ্ছি 1.5 লাখ টাকা করে নিচ্ছি। আধুনিকতার ছোঁয়ায় ঢেকির জায়গায় দখল করে নিয়েছে অটো রাইস মিল এবং হাস্কিং মিল, ফলে খাদ্য হারিয়েছে পুষ্টিগুণও। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঢেকি দেশজুড়ে প্রসারিত করা গেলে নিরাপদ খাদ্য উৎপাদনের সহায়ক ভূমিকা রাখতে পারে মাহবুবের এই কলের ঢেকি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।